বন্ধুরা, আজকে আমরা একটি মেডিটেশনের কথা বলবো, যে মেডিটেশনটা আমাদের হৃদয়কে কেন্দ্রীভূত করে করা যায়। এই ধ্যান এই ধ্যানটা দৈনন্দিন জীবনের আধ্যাত্মিকতার সঙ্গে এবং দৈনন্দিন জীবনের সাথে একটা ভারসাম্য বজায় রাখে। এটি একটি হৃদয়কেন্দ্রিক জীবনমুখী পদ্ধতি, যেখানে মানুষ তার জীবনে চলার পথে তার মনের বা হৃদয়ের নির্দেশে তার আদর্শ, তার সততা, তার নীতি, নৈতিকতা, নিয়মানুবর্তিকতাকে ধরে রাখতে সক্ষম হয়। হৃদয় যদি শান্ত থাকে, তাহলে মনও শান্ত থাকে, মনে দুশ্চিন্তা থাকে না। হৃদয় উন্মুক্ত থাকলে আমাদের মনও কিন্তু সেই পথেই হাঁটতে থাকে। আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে উন্নত ও বিশুদ্ধ হৃদয়ের মহৎ গুণগুলির মধ্যে সমন্বয় রেখে স্বাভাবিকভাবে জীবনে আমরা চলতে পারি, জীবনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। যে সমস্ত হৃদয়ের মহৎ গুণগুলি আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আমাদের জীবনের উন্নতির রাস্তা খুলে দেবে, সেগুলো হলো ভালো লাগা, ভালোবাসা। যে ভালোবাসা দুটো একজন মানুষের মধ্যে নয়, সকলের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে। সরলতা, নম্রতা, ভদ্রতা, সহানুভূতি, সহমর্মিতা, অপরকে সাহায্য করার ইচ্ছা, অপরের দুঃখে দুঃখ পাওয়া, এই যে দায়িত্ব নিয়ে কাজ করা, এই সমস্তগুলো হচ্ছে আমাদের হৃদয়ের মহৎ গুণ। আন্তরিকভাবে সত্যনিষ্ঠ থাকা, অন্যের উপকার করা, ধৈর্যশীলতা, ধৈর্যের সাথে কাজ করা, একটি কাজ একবারে না হলে আবার চেষ্টা করা, আবার চেষ্টা করা, এইগুলি হচ্ছে আমাদের হৃদয়ের মহৎ গুণাবলী। এই অনুশীলন জীবনের সঠিক মার্গ দর্শন করে এবং জীবনকে সুসংবদ্ধভাবে পরিচালিত করতে সাহায্য করে, আমাদের জীবনে একটা শান্তি বজায় রাখে। আমরা অনেকেই অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকতে বাধ্য হই, না চাইলেও থাকতে হয়। নিজের দিকে ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আমাদের শরীর ও মনের ভারসাম্য কিন্তু সঠিক নেই। মন কিছুটা উদ্বিগ্ন, অশান্ত অবস্থায় রয়েছে, একটা দুশ্চিন্তা কাজ করছে। তখন মন ও শরীরকে শান্ত করতে হবে, ক্লান্ত মাংসপেশিগুলোকে শিথিল করতে হবে, যাতে তারা আবার পুনরায় কার্যক্ষমতা গড়ে তুলতে পারে। আপনি এটি নিজে নিজে অনুশীলন করতে পারেন। আরামদায়ক স্থানে ভালোভাবে বসুন এবং জায়গাটা যেন কোলাহল মুক্ত হয়। যে কোনো অনুশীলন, বিশেষত মেডিটেশন, এগুলো যদি সকালবেলা করেন তাহলে ভীষণ ভালো হয়। তার কারণ সকালবেলা বাইরের পরিবেশটাও শান্ত থাকে, মানুষের মনও অনেকটাই শান্ত থাকে। এমন একটা জায়গা নির্বাচন করুন যেখানে অনেকটা সময় আপনাকে কেউ বিরক্ত করবে না। তারপর সেখানে আপনি বসুন এবং আস্তে আস্তে আপনার চোখ বন্ধ করুন। এবার আপনি একটা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ ধরে রাখুন, তারপরে আস্তে আস্তে শ্বাসটা ছেড়ে দিন। আবার একটা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ ধরে রাখুন এবং আস্তে আস্তে আপনার শ্বাসটা ছেড়ে দিন। এবার আপনি আপনার দু পায়ের আঙুলগুলোকে হালকাভাবে নাড়াতে থাকুন এবং একটা আরাম অনুভব করুন। আপনি আপনার দু পায়ের আঙুলগুলোকে হালকাভাবে নাড়াতে থাকুন এবং একটা আরাম অনুভব করুন। অনুভব করুন একটা দৈবিক শক্তি আপনার দু পায়ের পাতা এবং গোড়ালির মধ্যে দিয়ে সঞ্চালিত হচ্ছে এবং ধীরে ধীরে আপনার পায়ের নিচ থেকে হাঁটু পর্যন্ত শিথিল হয়ে যাচ্ছে। অনুভব করুন ওই দৈবিক শক্তি আস্তে আস্তে উপরের দিকে প্রবেশ করছে এবং ধীরে 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 বিস্তারিত হচ্ছে। আপনার পা শিথিল হয়ে যাচ্ছে এবং আপনি আরাম অনুভব করছেন। এইবার আপনার দুটি পা শিথিল হয়ে যাবার পর আপনার পেট এবং কোমরকে শিথিল করুন এবং একটা আরাম অনুভব করুন। আস্তে আস্তে ওই দৈবিক শক্তি সঞ্চালিত হচ্ছে আপনার শরীরের মধ্যে। আস্তে আস্তে পা দিয়ে সেই দৈবিক শক্তি সঞ্চালিত হচ্ছে, যেটা আপনাকে একটা উন্নততম জায়গায় নিয়ে যাবে। ধীরে ধীরে আপনার সমগ্র পিঠ জুড়ে একটা আরাম অনুভব করুন। পিঠের উপর থেকে নিচ পর্যন্ত এখন আপনার সারা পিঠ এক সুন্দর আরাম অনুভূত হচ্ছে। এরপর ধীরে ধীরে আপনার বুকে ও
ও দুটি কাঁধে আরাম অনুভব করুন। আপনার দুটি কাঁধ ও বুক শিথিল হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে আপনার। ওই শক্তি আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে উপরের দিকে উঠছে। এবার দুটি হাতের উপরিভাগ শিথিল করুন এবং একটা আরাম অনুভব করুন। এই হাতের আঙুলগুলো আরামে ভরে উঠেছে। এই হাতের পেশিগুলো শিথিল করুন এবং আরাম অনুভব করুন। এবার গলার পেশিগুলো শিথিল করুন এবং আরাম অনুভব করুন। এবার ধীরে ধীরে আপনার চোয়াল শিথিল করুন এবং একটা আরাম অনুভব করুন। চোখ, নাক, কান, ঠোঁট ও মুখের পেশিতে আরাম অনুভব করুন। এবার কপাল থেকে মাথার তালু পর্যন্ত শিথিল হয়ে গেছে, এই আরামটা আপনি অনুভব করুন। আপনার সম্পূর্ণ শিথিল জুড়ে শিথিলীকরণ হয়ে গেছে, পুরো শরীরটাই আপনার শান্ত প্রশান্ত আরাম অনুভব করুন। এবার আপনার মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত আপনার শিথিল হয়ে গেছে, একটা আরাম কাজ করছে। আরাম অনুভব করুন। যদি দেখেন কোথাও কোনো কষ্ট বা ব্যথা অনুভূত হচ্ছে, সেখানে কিছুক্ষণ অবস্থান করুন। ওই দৈবিক শক্তিকে সেই জায়গায় নিয়ে আসুন এবং লীন হয়ে যান। এবার আপনার মনোযোগ হৃদয়ের দিকে ধীরে ধীরে নিয়ে আসুন এবং অনুভব করুন আপনার হৃদয়ের মধ্যে দিকে এক আধ্যাত্মিক ভালো লাগা কাজ করছে, এক অদ্ভুত ভালোবাসা কাজ করছে, এক বুক ভালো লাগার আবেশ। আপনার মনে হচ্ছে কোথাও কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো মানসিক চাপ নেই, কোনো ভয় নেই, শুধুই আছে ভালো লাগা। এই সময়টার মধ্যে নিজেকে কিছুক্ষণ রাখুন। এই সময়টা শুধুমাত্র আপনার। এই সময়টাকে আপনি উপভোগ করুন। আছে শুধু ভালো লাগা, আনন্দ আর ভালোবাসা। কিছুক্ষণ এইভাবে নিজের মধ্যে থাকুন। ওই শক্তিটাকে আপনার মধ্যে রাখুন, ওই দৈবিক শক্তিকে আপনার মধ্যে রাখুন। এই মুহূর্তটাকে আপনি অনুভব করুন। আবারও বলছি, আপনার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো বিরক্তি নেই, কোনো ভয় নেই, কোনো ক্লান্তি নেই। আছে শুধু ভালো লাগা, আরাম এবং শান্তি, প্রশান্তি। আপনার মনে হচ্ছে আপনি কিন্তু এরপরে আপনার সমস্ত কাজ সঠিকভাবে করতে পারবেন, সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, সকলকে ভালোবাসতে পারবেন, সকলের দুঃখে দুঃখী হতে পারবেন, সহানুভূতি দেখাতে পারবেন, দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন, বড়দেরকে সম্মান দিতে পারবেন, ছোটদেরকে ভালোবাসা ও আদর দিতে পারবেন। আপনার যেটা কাজ, আপনি পড়াশুনো বা আপনার যদি অন্য কোনো কাজ থাকে, সেগুলো আপনি সঠিকভাবে করতে পারবেন। আপনার সমস্ত জিনিস সঠিক আছে, ভালো রয়েছে, ঠিক রয়েছে। এই মুহূর্তটাকে অনুভব করতে করতে আপনি ধীরে ধীরে আপনার চেতনার মধ্যে দিয়ে এক পরম তৃপ্তি নিয়ে ফিরে আসুন। ফিরে আসুন বর্তমানে। আপনার চেতনা এক নতুন জায়গায় চলে গেছে। আপনার লক্ষ্য স্থির হয়ে গেছে, জীবনের লক্ষ্য স্থির হয়ে গেছে। আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই। ফিরে আসুন আপনার বর্তমানে।